আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযিল আযহা, এই যে আমরা যে নহর করতেছি, কুরবানি করতেছি, আসলে এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমাদের যে কুরবানির সিস্টেম, এটা হচ্ছে কার সুন্নাহ? হযরত, জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসেন, এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি, কুরবানির ইতিহাস মোটামুটি মৌলিক ঘটনাগুলো আমরা জানি। এখন এই ঘটনাগুলো থেকে আমরা একটা করে মেসেজ নিই। আচ্ছা, আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সন্তান নেই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখানে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে হে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছিলেন আমাকে একটা ছেলে সন্তান দাও? ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কারণ এই ছেলে সন্তান যে আপনি যদি চান, এই ছেলেটাকে নেককার হবে নাকি বদকার হবে, এটাকে আপনি বলতে পারবেন? আমি যে একটা মেয়ে সন্তান চাই, এই মেয়েটা নেককার হবে নাকি বদকার হবে, এটাকে আমি বলতে পারবো? এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কারণ একটা সন্তান আপনি নিলেন, ছেলে সন্তান আল্লাহ তাআলার কাছে চেয়ে নিলেন, কিন্তু সন্তানটা আপনার বদকার হলো, এই জবাবদিহিটা কে করবে? আপনি এমন একটা সন্তানের অভিভাবক হলেন যে সন্তানের কারণে আপনার ইজ্জত থাকে না। আপনি এমন একটা সন্তানের বাবা হলেন যা এই যে সন্তান আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে। আজকে এই যে গেল 2-4 দিন আগের কথা, চাম্পাতলি বাজারে ওইদিকে জানেন, সম্পত্তির জন্য দুই ভাই মিলে তার বাবাকে এবং বড় ভাইকে হত্যা করেছে। শুনেন এই ঘটনাটা? শুনছেন? চিন্তা করছেন আপনি, তার সন্তান একজন, রংপুর না, এটা হচ্ছে যে চাম্পাতলি বাজার থেকে এখানে উত্তর পাশে, একজন সন্তান তার বাবাকে হত্যা করতেছে সম্পত্তির জন্য, একজন সন্তান তার ভাইকে হত্যা করতেছে শুধু সম্পত্তির জন্য। এখন আপনি বলেন, এই সন্তানটা কি নেককার নাকি বদকার? আমরা তো আইয়ামে জাহিলিয়াতের কথা শুনি, আমরা আইয়ামে জাহিলিয়াতের গল্প শুনি, আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের গল্প মানুষদেরকে শোনাই, কিন্তু আমরা যেমন একটা বর্বর যুগে বসবাস করতেছি, এমন কিছু কাজ আমরা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতেছি যে কাজগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানায়। তারা কিন্তু আইয়ামে জাহিলিয়াতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু ওই সময় তারা কখনো সন্তান বাবাকে হত্যা করে না, রক্তের সম্পর্কে তারা দাম দিত। কিন্তু আজকে আমরা কেমন একটা, আমরা একটা নব্য জাহিলিয়াতের সূচনা করতেছি, নতুন একটা জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতেছি। প্রিয় উপস্থিতি, কেমন একটা জাহিলিয়াত যে একজন নিজের সন্তান তার বাবাকে হত্যা করতেছে। কি একটা মানে চরম একটা চরিত্র বিবর্জিত একটা সমাজে আমাদের বসবাস। একজন সন্তান তার বাবাকে হত্যা করতে পারে, একজন ভাই তার ভাইকে হত্যা করতে পারে। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতে, রব্বি হাবলি, বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এখান থেকে এই শিক্ষা যে আপনি বলতে পারবেন আমাকে ছেলে দেন, এই বলার সুযোগ না, আপনাকে আমাকে একটা কি দেন, মেয়ে দেন, বলতে হবে একটা নেককার সন্তান দেন।